দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। দর্শক, প্রথমে আমরা আসলে দেখতে চাই বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, যেটি আসলে BIISS নামে পরিচিত, তারা জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেটি একটি সরকারি প্রতিষ্ঠান। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং পদের নাম হচ্ছে, আমরা যদি দেখি সেটা হচ্ছে গবেষণা কর্মকর্তা, এবং পদ সংখ্যা হচ্ছে 4টি, এবং তারা অনার্স অথবা মাস্টার্স চেয়েছেন। এছাড়াও যেই সাবজেক্টগুলোর উপরে আসলে তারা অনার্স মাস্টার্স চেয়েছেন সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং হচ্ছে গ্লোবাল স্টাডিজ, এরপর পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি সহ সোশ্যোলজির যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু তারা চেয়েছে। বেতন হচ্ছে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, যেটি আসলে সরকারি যে গ্রেড রয়েছে, গ্রেড নবম গ্রেড রয়েছে, সেই নবম গ্রেডের যেই এক্সপিরিয়েন্স সেটির উপরে ডিপেন্ড করে কিন্তু বেতন নির্ধারণ করা হবে। আবেদনের নিয়ম হচ্ছে যে এই যেই BIISS যে বরাবর সেটির যে মহাপরিচালক রয়েছে সেই বরাবর ডাকযোগে আপনাকে একটি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এবং পরীক্ষার ফি বাবদ 200 টাকা পাঠাতে হবে, যেটি আসলে অফেরতযোগ্য টেলিটক সিমের মাধ্যমে। আবেদনপত্রের ঠিকানা হচ্ছে যে উপপরিচালক যেটি আছে সেই উপপরিচালকের যেই আছে সেটি অনুযায়ী কিন্তু পাঠাতে হবে। এবং আমরা যদি বলি সেটি হচ্ছে যে আবেদনের শেষ সময় হচ্ছে 8 এপ্রিল 2025। আমরা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যেটি PLC প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারা কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC, পদের নাম হচ্ছে লিগ্যাল অফিসার এবং পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে LLB এবং LLM, এই লয়ের উপরে আসলে আপনাকে LLB অথবা LLM কমপ্লিট করা থাকতে হয়, বিকজ পদের নাম হচ্ছে লিগ্যাল অফিসার এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, অভিজ্ঞতা 2 বছর এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কর্মস্থল পড়তে পারে। এবং আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC এর মাধ্যমে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 27 মার্চ 2025। আমরা ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করতে চাই। বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি, তারা তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই সপ্তাহে, সেটি নিয়ে আমরা একটু দেখতে চাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, পদের নাম হচ্ছে ল্যাব টেকনিক্যাল অফিসার এবং পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে IT, ICT, CS, CSC এবং সমমান, অর্থাৎ IT সাবজেক্ট রিলেটেড যেই সাবজেক্টগুলো রয়েছে সেটির উপরে কিন্তু ডিপ্লোমা কমপ্লিট থাকতে হয়। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ 4 বছরের অভিজ্ঞতা তারা চেয়েছেন। এই অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার বেতন নির্ধারণ করা। এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। কর্মস্থল হচ্ছে ঢাকাতে এবং আবেদনের নিয়ম হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার অপশনে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 25 মার্চ 2025। দর্শক, চাকরির বাজার থেকে আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা যেমনটি বলছিলাম, আসলে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একটু আলোচনা করছি এবং এই সপ্তাহে কিন্তু আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, তারাও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার, তারা JMC সাবজেক্টের জন্য, তারা ডিপার্টমেন্টের জন্য তারা আসলে যাচ্ছে, অর্থাৎ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের জন্য কিন্তু তারা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার চেয়েছেন। একটি মাত্র পদ সংখ্যা, মানে একজনকে তারা নিয়োগ দিবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে PhD এবং বেতন যদি আমরা দেখি সেটি হচ্ছে 55,000 টাকা থেকে শুরু করে 85,000 টাকার মধ্যে আসলে আপনার বেতন হবে এবং অভিজ্ঞতা হচ্ছে 4 বছরের এবং চাকরি ধরন হচ্ছে ফুল টাইম, নারী পুরুষ উভয় কিন্তু
আবেদন করতে পারবে। এবং কর্মস্থল যদি আমরা দেখি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জে, যেটি আসলে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পার্মানেন্ট একটি অফিস এবং পার্মানেন্ট বিশ্ববিদ্যালয় তাদের সেখানে ক্যাম্পাস করা হয়েছে। এবং আগ্রহী যারা রয়েছেন তারা কিন্তু গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ GUB এর মাধ্যমে তারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় হচ্ছে 26শে মার্চ 2025। আমরা বেসরকারি একটি কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে একটু আলোচনা করতে চাই। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, তারা এবার কিন্তু বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি নিয়ে আমরা একটু দেখতে চাই। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তারা ট্রেনি ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এ সপ্তাহে, এবং সেই পদ সংখ্যা হচ্ছে 45 জন, অর্থাৎ বিশাল একটি ট্রেনি ব্রাঞ্চ ম্যানেজারে তারা নিয়োগ বিজ্ঞপ্তি এবার দিয়েছে। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন স্নাতক পাস থাকতে হবে, অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে। অভিজ্ঞতা 2 বছরের। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। প্রার্থী ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং বয়স কিন্তু 24 বছর থেকে শুরু 40 বছর, অর্থাৎ এর মাঝের যারা বয়স রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। এবং কর্মস্থল হচ্ছে ঢাকা। বাংলাদেশের যে কোনো স্থানে আবেদনের নিয়ম হচ্ছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 10 এপ্রিল 2025। আমরা আরেকটি ইলেকট্রনিক্স কর্পোরেট গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করব। ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড আছে, তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই সপ্তাহে। আমরা সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড, পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার। এটিও কিন্তু একটি বড় পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তারা প্রায় 10 জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, BBA অথবা অনার্স কমপ্লিট থাকতে হয়। বেতন এখানেও আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা হচ্ছে 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ এগুলি সবগুলি কিন্তু একবারেই শুরুর দিকের চাকরি, অর্থাৎ মিড রেঞ্জ নয়, এগুলি আসলে সবগুলোই একবারে শুরুর চাকরি। প্রার্থী ধর নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 20 থেকে 35 বছর। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। এটিও আসলে একই রকম। ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 31শে মার্চ 2025। চাকরি বাজার থেকে আমরা আরও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা এবার আসলে বেসরকারি উন্নয়ন সংস্থা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে। এই সপ্তাহে আসলে অনেকগুলো বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তবে সর্বপ্রথমে আমরা যেতে চাই ব্র্যাক, যে বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েছে সেটি তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে ব্র্যাক NGO আছে, তারা প্রজেক্ট ম্যানেজার প্রোটেকশন ভাষাঞ্চর HCAMP, অর্থাৎ যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টের জন্য তারা আসলে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত 9। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স মাস্টার্স, অর্থাৎ স্নাতক অথবা স্নাতকোত্তর থাকতে হয়। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা হচ্ছে 4 বছরের। চাকরির ধরনের যদি আমরা একটু বলি, সেটি চুক্তিভিত্তিক একটি চাকরি এবং প্রার্থী ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স তারা নির্ধারণ করে দেয়নি, তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে কর্মস্থল হচ্ছে নোয়াখালী হাতিয়াতে, অর্থাৎ যে প্রজেক্টটি রয়েছে ভাষাঞ্চরে সেটি। এবং আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারবে এবং 19 মার্চ 2025 হচ্ছে এটির শেষ ডেট। আপনারা এ পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রয়েছে, সেটি আসলে আরেকটি ইন্টারন্যাশনাল NGO, যেটির বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারাও কিন্তু এবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও একটু আলোচনা করতে চাই। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তারা আসলে তাদের ফিল্ড অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদ সংখ্যা হচ্ছে 3টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক। বেতন হচ্ছে 30,000 টাকা এবং অভিজ্ঞতা হচ্ছে 2 থেকে 3 বছরের। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এটি কিন্তু একটি চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স নির্ধারিত নয়। কর্মস্থল হচ্ছে বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ। এই 4টি জেলাতে আপনাদের কর্মস্থল হবে। সুতরাং এই 4 জেলা যারা রয়েছে তারা খুব সহজেই আবেদন করতে পারবেন। এবং আবেদনের নিয়ম হচ্ছে দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যে ওয়েবসাইট রয়েছে সেটির মধ্যে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 20 মার্চ 2025। আরেকটি বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েছে হিট বাংলাদেশ, তারা তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই সপ্তাহে। আমরা সেটি নিয়ে একটু দেখতে চাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি আছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে হিট বাংলাদেশ, তারা তাদের টিচার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেটি হচ্ছে কেমিস্ট্রি টিচার এবং পদ সংখ্যা হচ্ছে 2 জন কেমিস্ট্রি টিচার এর জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে আপনার অনার্স মাস্টার্স যেটি হোক, BSc স্নাতক, সেটি আসলে কেমিস্ট্রিতে থাকতে হবে।
যেটি নির্দিষ্ট করে তারা বলে দিয়েছে। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং অভিজ্ঞতা হচ্ছে 3 বছরের। এটিও আসলে অনেকটা এন্ট্রি লেভেলের একটা জব এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং বয়স হচ্ছে 50 বছর সর্বোচ্চ বয়স এবং কর্মস্থল হচ্ছে ঢাকা মিরপুর সেকশন 11, অর্থাৎ ঢাকায় যে মিরপুরে হিট বাংলাদেশের যে স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু তারা আবেদন করতে পারবে। আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা হিট বাংলাদেশের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং 8 এপ্রিল 2025 হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জমা দেওয়ার শেষ সময়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি অথবা চাকরির জন্য যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যদি থাকে সেটি আমাদেরকে আসলে আপনারা ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন এবং অথবা আপনার যে কোনো ধরনের সিভি যদি থাকে সেটিও কিন্তু আমাদেরকে ইমেইলে পাঠাতে পারেন। আমাদের ইমেল পাঠানোর ঠিকানা হচ্ছে চাকরিরবাজার@এখন.tv। শেষ করছে চাকরির বাজার। তবে এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।